আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ শুরু করলাম। দুপুর 12:30 বাজে। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন, কোথায় আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রতিদিনের মতো চলে আসছি। দুপুরে রান্না বান্না থেকে আজকের ব্লগ শুরু করলাম। সকালে নাস্তা হয়ে গেছে, তাসনিম স্কুলে গেছিল, চলে আসছে। তাইফার শরীর খারাপ দেখে স্কুলে নাই, ম্যাডামরাই নিষেধ করছে। তারপরে সকালে আমি বিছানা চাদর সহ আরও অনেক কাপড় ধুইছি ওয়াশিং মেশিনে। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা হয় নাই, ঘর ঝাড়া হয়েছে, মোটামুটি এ ধরনের আরও অনেক কাজ করা হয়েছে। তারপরে ওই যে থালা বাসন ধুয়ে সব কিছু রেডি, ভাত রান্না করে ফেলছি। এখন হচ্ছে আমি কি রান্না করব দেখাই। বরবটি ভর্তা করব। গতকালকে আমার একটা কলিজার বোন বলছিল, আপু বরবটির ভর্তার রেসিপি শেয়ার করবা, তো সেটা শেয়ার করব। এই জন্য আমি বরবটিকে কেটে দিছি। আর হচ্ছে করব কি, বাইন মাছ, বড় বড় বাইন মাছ, বাইন মাছগুলোকে নামিয়ে নিলাম। আর বরবটি হচ্ছে এ সাইজ করে কুচাই নিছি, কুচাই না মানে কুটে নিছি। তো বাইন মাছের ভিতরে না প্রচুর নালা, একটু ধুয়ে নিই যাতে নালাটা বের হয়ে যায়, তাহলে আমার কাটতে সুবিধা হবে। কি তাসলিম? ওই যে আমার মেয়ে চলে আসছে, সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠছে, স্কুল থেকে এসে গোসল করে ঘুমাইছে। এখন কালকে আমি 6 ঘন্টা ঘুমাইছি, আর একটা তো দ্বিতীয়ত আমি আবার ঘুমের ওষুধ খাইছি। অ্যালার্জির ওষুধ খাইছে। তো তাসিম হচ্ছে অ্যালার্জির ওষুধ খাইছে, প্লাস কালকে ঘুমও কম হয়েছে, তাই না? সকালে 6টা বাজে উঠতে হয়, কারণ ক্লাস আছে যে, এই জন্য। পেঁয়াজ রসুন ভর্তার জন্য ছিলে নিছি, আদা রসুন বেটে নিছি, ধনিয়া পাতা বের করে নিছি, শুধু মাছগুলো কাটলে হবে। মাছের নালাটা ধোয়ার আগে ফেলে নিলে মাছটা একদম ক্লিন হয়ে যায়। কি বলো তাইফা, কেসি দিয়ে হবে? মাছ দৌড় দেয়, এ দৌড়চ্ছে দৌড়চ্ছে, হয়েছে তো। সুন্দর করে কাটা যায় না? দৌড়ায়। আমি হচ্ছে এভাবে সহজ মনে করতেছি এটা কাটা। এই আজকে কে কি রান্না করবেন আমার কলিজার বোনেরা কমেন্ট করবেন। প্রত্যেকদিন আমার রান্না বান্না দেখাই, আপনারা বলেন না কে কি রান্না করেন। আমার কাছে বুঝি মন চায় না শুনতে আর বোনেরা কি রান্না করছে। তাই ফেটাকে বলছি কি, ক্যামেরাটা ধর, সে আজকের দৌড় আর কালকের দৌড় বলতেছে। আম্মু আমার ভালো লাগতেছে না। আমার রাতে আজকে একটু ঘুম হয় নাই, কতক্ষণ পর পর ঘুম ভেঙে গেছে। ওই তাইফাকে নিয়ে দিনে চিন্তা করছি যে এই মাছগুলো দাঁড়ির সাথে ঘষা দিলে সাদা হয়ে যায়। একটা পুঁটি মাছ পাইছি এর ভিতরে, তার ফেলে দিলে রাখে দিছি। মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। আর এখানে আমি একটু চা খাবো, এই জন্য পানি দিচ্ছি। প্রচুর ঘুম পাচ্ছে, একটু চা খেলে ভালো লাগবে। আদা রসুনটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, মাছগুলো দিয়ে দিই। অন্য সময় হচ্ছে আমি মাছ কেটে কেটে ছোট ছোট পিস করে ভুনা করি। আজকে আমার মন চাচ্ছে এরকম বড় বড় করে ভুনা করব, লম্বা লম্বা বড় বড় বাইন মাছ ভুনা। এটা কতক্ষণ কষিয়ে নিই, ঠিক আছে? রুটিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভিজায় রাখছিলাম, যদি উপরে ময়লা টয়লা থাকে বের হয়ে যাবে। এটাতে সিদ্ধ দিব।
কলটা থেকে পানি পড়ে, আবার আটকালে খুলতে চায় না, এই এক অবস্থা। পানিটা গরম হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে। আমি কিন্তু লবণ দেইনি, আপনারা দেখছেন? আমাকে তো মনে করাই দিলেন না। খুবই দুষ্টু আপনারা। এবার এমন দেওয়া দিব, লবণ বেশি হয়ে যাবে। এক চামচ দিয়ে দিই। এই দুপুরবেলা আমার মতো কে কে চা খান হঠাৎ করে? ঘুম ঘুম পাচ্ছে। কফি খেলে ভালো হইতো, কফি তো নাই। কি করব? তাসলিম একটা ঠান্ডা লেগে গেছে, রাতে দেখি কাশে, আর শান্তি নাই। আমি সবসময় খেয়াল করছি, একজন অসুস্থ হলে আরেকজন ভালো থাকে না, আরেকজন তার পরের দিনই অসুস্থ হয়ে যায়। একদম ছোটবেলা থেকে আমার এই দুইটা মেয়ের একই অভ্যাস। আমার দুধ চা রেডি। খেয়ে আগে চোখ ঠান্ডা করি, সাথে পেট ঠান্ডা করার কি আছে, বিস্কিট আছে। চলেন যাই, তার আগে মাছটা রেখে দিই। মাছটা আস্তে আস্তে সিদ্ধ হোক, চুলোটা কমিয়ে দিই, আর এটাও বসাই দিই। বরবটিতে কিছুই দিব না, সিদ্ধ করবো যে পানি দিয়ে, ঠিক আছে? এখানে আমি অল্প একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর জালটা মিডিয়াম করে দিয়ে গেলাম, সাথে একটু লবণ দিতে হবে। থাক, সিদ্ধ হোক। আর এটাকেও ঢাকি দিয়ে যাই। কিসে সকালে খাওয়াইছি না? আমাকে দেখলে হয়েছে খাবে। আর বাক্স দেখছো যে আমার তাসলিম হচ্ছে পড়তেছে। আর তাইভা কি করতেছো মা? ড্রয়িং করতেছো? এই বিস্কুটগুলো একটু ভালো না, পাতলা। এগুলো খেলে পেটও বলে না। তরকারি হইতে কেন 15 মিনিট, 15 মিনিট অপেক্ষা করো, মাছ দিয়ে খাইও। আমি তো পরে খাই, আমি কিছু একটা পরে খাই। ডালিম আছে না? হুম, দুধ খাও। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। তাইফার ঢাকায় থেকে ভালো আছে? দিয়ে বেশি ভালো আছে? হুম আপু ভালো নেই? না
বেশি ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো চাই আমার কলিজাটা বেশি ভালো থাকবে, সবসময় ভালো থাকবে। আম্মু বলো। জানো আমি নাকি স্টিকার বুক বানাইছিলাম, হ্যাঁ ওটা হারাই গেছে, এখন আমি আরেকটা নতুন বানাইছি। হ্যাঁ গুড, ভালো মেয়ে। অনেক খুঁজে খুঁজে পাইনি। একটা বিস্কিট খাও, আমি চাটা খাই। কালি বিস্কুট খাইতে পারি না। দুধ দিয়ে ভিজাই খাস। ভাই দুধ দুধ আনবে তোমার জন্য? আচ্ছা খাও। ঝাড়ি 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 मैं शुक्र মার্কিন যে পরানটা। আমরা না সময় 11টা বাজে গোসল করছি। হ্যাঁ কত ভালো মেয়ে, মাশাআল্লাহ। তাসনিম হচ্ছে, তাসনিমের জন্য কি বানাইছো মা? লাচ্ছি? ওরকম ওই একবার দেখছিলাম না, দই ছাড়া লাচ্ছি বানাচ্ছে। কলা দিয়ে? আমি দেখছি এরকম হয়। হয়তো। কি দিলে সেই সব? বোনকে একটু খাওয়াইও, হ্যাঁ অনেকগুলোই তো। তুমি আর বোন খেয়ে ফেলো, আমি খাবো না, আমি চা খাইছি। দাও। এগুলো বুঝাইতে হয় সেরকম মানুষ আমার জীবনে ছিল না। একটা আন্টি বলছে তোমাকে বরবটি ভর্তাটা শেয়ার করতে। হ্যাঁ এই জন্য শেয়ার করতেছি। তো বরবটিটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে বুঝছেন, আমি তুলে নিচ্ছি, এখানে আলাদা করে রাখবো। কারণ এখন হচ্ছে, আর অতিরিক্ত পানি দিবেন না যে পানিটা চিপে ফেলে দিতে হয়। কারণ যে কোনো সবজি, আমার মুখে ধর, যে কোনো সবজি সিদ্ধ করে যদি পানিটা ফেলেই দেন, সেটার ভিতরে কোনো কিছু থাকে না। এমনিতে সবজিতে যে পরিমাণ বিষ দেয় তাতে ভিটামিন তো নাই, তারপরে যদি চিপে রস ফেলে দেন, পানি ফেলে দেন, তাহলে কিছুই থাকবে না। চেষ্টা করবেন যখনই যা কিছু সিদ্ধ করবেন পানি পরিমাণ মতো দিবেন, এবং এরকম গায়ে গায়ে শুকায় যাবে এরকম দিবেন। ঠিক আছে, এটা আমি চুলার উপর দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আন্টি শুকনো পানি শুকাক। হ্যাঁ আমার মাছটাকে একটু ঝোল রাখবো নাকি মাখা 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 করবো? রাখি দেবো, চুলা বন্ধ করি। আজকে একটু লম্বা লম্বা কাটছি আমার মনের মতো করি। তো এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। যে কোনো ভর্তা সরিষার তেলে মজা, সরিষার তেল ছাড়া ভর্তা মজা নাই। হ্যাঁ ঠিক আছে। আর এখানে পেঁয়াজ নিছি বড় সাইজের দুইটা, আর গোটা একটা রসুন, গোটা একটা রসুন নিছি। চাইলে পেঁয়াজ আপনারা আরো বাড়াইও দিতে পারবেন। আর এখানে বরবটি ছিল হচ্ছে আধা কেজি। আর আমি যেহেতু একটু হিসাব করে চলি, ওই হিসাবে পেঁয়াজ টিয়াজ কম দিলাম আর কি, কিন্তু বাড়াই দিলে বেশি মজা লাগে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভেজে নিব। ধনিয়া পাতাগুলো ধোয়া ছিল মা? জি জি, এগুলো ধুই। আমি কিছুটা ওই সকালে কি রান্না করছিলাম ওইটাই দিই। কি খাইছি কি রান্না করছি জানি না। ধনিয়া পাতা দিয়ে দিই, একটু ভালো লাগবে। হাত দিয়ে হাত হয়েছে সব থেকে প্রধান অস্ত্র, এর থেকে ভালো কিছু আছে? থাক, ঢেকে রাখো। আবার স্টে বানাবো ভর্তা। তাছাড়া আমাদের দারচিনি ছিল না কত গুণ, এই টিকগে ডিব্বাতে। হুম, আর তো নাই। এশিয়া বাজার যাইতে হবে আজকে, এক সপ্তাহ বলি এশিয়া বাজার যাইতে হবে, সময় পাচ্ছি না। তোমার কোচিং কয়টায়? আমি তোমার সাথে যাবো, একটু কাজ আছে। তুমি আসবা কয়টায়? তুমি কি আমাকে আধা ঘন্টা সময় দিতে পারবা? মরিচটা দেখো তো, আর দিব? ঝাল কিরকম খাবা? আমার তো ঝাল, দিও না। এই মরিচে ঝাল নাই তো। জানি তো, ঝাল ঝাল, রুটি সবার কি যাবে জল। ঝাল ঝাল হয়ে না মজা লাগে। না এত জ্বালা আছে না বাবা। দেখ ইয়ের মুখ আটকাই বেলা ধরছি। আট আট, মাথা শেষ। আজকে আমি কি করতেছি, পেন্সিলের পিছন দিয়ে রাবার থাকে না, রাবার দিয়ে না করছি কলম দিয়ে মুছতেছি। কি রে মুছে না কেন, আমার পৃষ্ঠা সিরিজ আর তো তুমি বলে তুই কি দিয়ে করো দিতে, পরে দেখি রাবার দিয়ে করি। ও, তো আমি না হয় চিন্তাই করি, তুমি কিসে করো মা? আমি জানি না। আমার না হয় চিন্তা ভাবনা আছে,
সংসার ধর্ম আছে, সব উল্টা পাল্টা হয়। আমার মেয়ের হয় কেন? পড়ালেখায় কি কারিকুলামে খাই ফেলছে। মরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। আর যে বরবটিটা সিদ্ধ করছিলাম, ওই যে মরিচ ভাজা যে তেলটা, সেই তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি। এখানে থাক, বাটা ফুটানো। মরিচটা ঠান্ডা হয়ে গেছে, এটা আগে বেটে নিই। ঠিক আছে, এটা বাটতে বাটতে ওটা ঠান্ডা হয়ে যাবে। আর আমার পাটা পুতা কিন্তু ধোয়া, সকালে সকালে বলতে 1 ঘন্টা আগে ধুইছিলাম, কারণ গতকালকে ধোয়া হয় নাই, বুঝছেন? এই জন্য। আবারও অনেকে ভাবতে পারেন যে এটা না ধুয়ে বেটে ফেলছি। ভর্তা হইলে আমার তাইফা 4টা ভাত খাবে। তাসনিম মাশাল্লাহ করে কম বেশি সবই খায়, তাইফা বাহানা করে। মরিচ ভর্তা দিয়েও ভাত খাওয়া যায় 1 প্লেট। মরিচ ভর্তা আমার কাছে এত স্বাদ লাগে। মরিচ বাটা হয়ে গেছে, বুঝছেন? এটাকে এক সাইডে রাখি, বরবটিগুলো বেটে নিব। এক বাটা দিলে হবে, বেশি মিহিন করার দরকার নেই। সবটা বেটে নিলাম। এখন মরিচটা মিলাই দিই। আমার পাটা ছোট তো, এই জন্য আলাদা আলাদা করে বেটে নিছি। আর বড় পাটা হইলে একসাথে বাটলে হয়ে যায়। আমার পাটা হয়েছে একদম ছোট, এর থেকে ছোট পাটা আর নাই। রাখার জায়গা নাই যে বড় পাটা কিনে রাখবো কই। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারও করতে পারবেন, পাটায় বাটতে হবে এমন কোনো কথা নাই। ব্লেন্ডারে যখন বাটবেন তখন এই চাপগুলো অল্প দিবেন, যেন একটু গোটা গোটা থাকে এরকম। লবণটা সাইকের চয়েছে, লবণ লাগবে। মজা হয়েছে মানে ফাটি যায়। আর একটু লবণ দিলাম। বিশাল মজা হয়েছে, মাশাআল্লাহ। এটা চেটে পুটে খাচ্ছি। ভর্তা বানাইছি আর হাত ছাটি খাবো না হয়? সেই মজা। পাটা ফুটা এখন ধুবো না, পরে ধুবো এখানে। ঠিক আছে, কালারটা সুন্দর আসছে কি? তরকারি অল্প, তারপরে মজা হবে। মাখা মাখা হয়ে গেছে জল। একটু বড় বড় করে খেতে ইচ্ছা করছে মার। প্রবলেম? ওনা, আসো আসো আসো। ভর্তার কালারটা কিরকম হয়েছে দেখেন। ঠিক আছে, এটা বরবটি ভর্তা আর এটা হচ্ছে বাইন মাছ। বরবটি দিয়ে খাবো। আচ্ছা, আম্মু খাওয়াই দিয়ে আসো।
আম্মু খাওয়াই দিলে তুমি সুন্দর করে খাবা। দাও। এখানে আমি ব্যথা পাই। হ্যাঁ, এখানে একদিন আমার বুকে ব্যথা পাইছি। বুকে ব্যথা হয়েছে? নিচ থেকে আসো। আমি বলছি কিন্তু শিখাইতেছি না কোনভাবে যাবো। না ওইভাবে গেলে আমার আচ্ছা, আর অল্প একটু টেবিলটা টান দিলে মনে হয় হবে, এখন না, পরে টান দিলে হবে। বুকে ব্যথা পাই। ঠিক আছে না? তুই ঠেলছিস কিনলে? ঠেলতে হবে ওই কোনা, তুই এই কোনা কিনলে ঠেলছিস? টাউডার টাউডারিরা জায়গা আছে কি? আরে আর মেয়েটা ওই কোনা দিয়ে বাইরে হতে পারে না। চিকন হইলে কত শান্তি নাকি? ভর্তা আগে, ঠিক আছে। আজকে হচ্ছে আমার বেবিটা খাবে আর আমি খাইয়ে দিব। আপনারা দেখেন আমার বেবিকে আমি কত সুন্দর করে খাইয়ে দিই, আর আমার বেবিটা কত সুন্দর করে মাশাল্লাহ খায়। আপনারা সবসময় কমেন্ট করেন তাইফা খায় না, তাইফা খায় না। আজকে দেখেন তাইফা কি সুন্দর খায়, তাই না? বিসমিল্লাহ। বেবি মজা বলো, সবাইকে বলো মজা মজা। খাও। তাইফা জাদু জানে। এই এই না 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 না, তুমি ভালো মেয়ে। আমিও তো দেখা করি আসি। আমি জিজ্ঞাসা করি আসি। আসুন রে ভাই। না তো বুঝতে আসো না। আমি দেখা করি না। মিথ্যা বান্ধবীর প্রমাণ আছে। কেউ বিশ্বাস করতো না তাসলিমে তাইফার সাথে দেখা করে না। ওই আমি সিঙ্গারা দিয়ে গেল। খাও খাও, দ্রুত খাও, দ্রুত খাও। দাও। একটা গ্লাস কেন আনো তাসনিম? আমি দুইটা আনছি তাই ভাই একটা করে নিয়ে গেছে। আর যে খানার ভিডিও হইব খালি তাইফার ইটিং শো। সবাই আজকে শুধু তাইফার খানার ভিডিও দেখবেন। প্রত্যেকদিন বলেন তাইফা খায় না খায় না, আজ যে খালি খানার ভিডিও কি? বাথরুম থেকে আসি। এই করতে গেলে তোমার জান বাইরে হয়ে যাবে কাটতে কাটতে। এই বড় মাছটা দেশাই হেরে খাওয়াই দি। বড় একটা মাছ আছে। কক কক করবে 6 বার সাইজ। আসো আসো আসো। আমার নাম কেন কপি করছে? আরে ওরা তোমাকে নকল করবে সবাই, এটাই তো স্বাভাবিক। তুমি নায়িকা না? আমাকে নায়িকাদের সবাই ফলো করে। এটা মাছের ডিম ওই ইসলামী মানে মাছের ডিম। তুমি খেলে না বুঝবা এটা যে কি স্বাদ, প্রচুর শক্তি এর ভিতরে। অনেক মজা হয়েছে। গিলি ফেলো গিলি ফেলো গিলি ফেলো। সবাই সবাই মামাই শাকটা মুখে নিনি। আচ্ছা এবার সাবনের আর একদম খাবে। ইয়ে খাইতো না, খাবো না। মাছ ইয়ে খাইতে হইব। কি রে ভাই? আসতেছি পারবো দেখা। আম্মা আমি জিপ করি না। না না, সিপ কেন খাবে? ও ফল খাবে। সেটা বুঝি। আমার বেবি যে ভালো, শুধু আমি দেখাই না ভিডিওতে, সে যে কিভাবে মাশাল্লাহ করে খাওয়া দাওয়া করে। বান্দা হুম, আমি কত বলে এটা সবাই জানে। সবাই জানে, আম্মু তো জানে। তুমি খারাপ তাকি তারা দেখে না খাবো তো। মম যা খায় বেবিও তো তাই খায়। হাকর হাকর হাকর। খাদ দেখাইতে দাও আমাকে। এই তো এই। আমি কি তোমাকে খারাপ জিনিস খাওয়াবো? মাছ কই জানা তুমি? মাছ কি দেখছেন নি 800 টাকা কেজি মাছ আর মাইয়া না খাইলে আমি কিনছি কি? সুম্মা এবার খাও এবার খাও এবার খাও এবার খাও এবার খাও। তুমি মানে একটা গল্প শোনাও, সুসু চাচার গল্প শোনাও। একটু যে ভালো গল্প বলতে পারে মাশাআল্লাহ। এক দেশে একটা কুকুর ছিল, তার মা খালি খাবার রাক্ষসের মতো। সে মোটাই হয় না, বস্তা বস্তা করে খায়।
তাও মোটা হয় না একদিন ওরে চিনি সুস্থ হয়েছে ও হাগা থেকে চিনি না বাইরে আরো বাইরে যাচ্ছে বস্তা বস্তা চিনি বাইরে যাচ্ছে ওর মারে ডাক দিল ও মা আমার ভাষা আমি যত আটকা করি তত চিনি বাইরে আচ্ছা খাও, এই দেখো মম খাই, বেবিও খায়, ঠিক আছে? বিসমিল্লাহ। ও তুমি যদি এটা না খাও আমি তোমাকে আমার কাছে ঘুমাইতে নেবো না রাতে, আর আদর তো পাবাই না। দাদা আমি এই পুরো মাছটা তোমার খেতে হবে। এভাবে কন্টিনিউ তুমি 1-2 মাস খাইলে তোমার খাবারের প্রতি একটা রুচি ফিরে আসবে। শক্তির দরকার। তুমি বড় হয়ে শোনো, তুমি বড় হয়ে এই তুমি বড় হয়ে আম্মুর সাথে ঘুরতে যাবা না? না তাহলে কোথায় যাবা? আমি আমেরিকা যাব আমেরিকা যাবা? সে আমেরিকা যাইতে গেলে কত কিছু করতে হয় জানো? হুম? কি করতে হবে বলো তুমি চাকরি করে নাকি আম্মুকে স্বর্ণের আংটি কিনে দিবা, তো খাওয়া লাগবে না? খাই না, খাই দেয় শক্তি হইলে নয় এগুলো খাইবে। হুম, তাইফা কদিন টাকা গোছাইছিল আমার জন্য স্বর্ণের আংটি কিনবে, পরে দিয়ে সেই টাকা দিয়ে তাইফা চকলেট কিনে খাই ফেলছে। বলতেছে আম্মু আমি এটা খাই ফেলি, আমি বড় হয়ে বেশি টাকা ইনকাম করে তোমাকে কিনে দিব। তো আমি বলছি আচ্ছা কত খাও। টাকা পয়সা কোথায় নিও 20 টাকা না 25 টাকা। সবাই কত খুশি হবে তোমার এই খাওয়া দেখে, জানো তুমি? না দ্রুত দ্রুত। তো আমাদের খাইতে দেয় না আমি কি খাই জানো আমি আম খাই জানো আমার কাছে অনেক আম আছে দ্রুত খা, আমি নামাজ পড়বো, টাইম যার গই। খাবো না হাত তুই আর খাইতো না। এই মাছটা তো পুরো খেতেই হবে, একটা মাছ যদি দেখি দেখি না দেখি এতে কোনো কাটা নাই, এতে কোনো কাটা নাই, তুই চোখ বন্ধ করি সাবাই খা। সাবাইলে বানিয়ে দাও তা মুখে দিয়ে অকক করে। এই মশলাদার খাবার কে রান্না করে? আমি কি সিদ্ধ করছি? করিয়ে যাবে ও করিয়েছে সিদ্ধ খাবার কেমন হবে তুই নাকি বিটিএস লাভার, বিটিএস তো কাঁচা কাঁচা সিদ্ধ করেই খায়। আমি বিদেশ লাগালাম আমি ডাক্তার ব্ল্যাক পিন বিটিএস তো এখন একই, বিদেশ ঘরে কেনে ওখান তো একই দেশের, খালি মেকআপ করে ওখান তো একই দেশের। আজকে আর আমার খাওয়া দাওয়া দেখাবো না, আমি খেয়ে ফিরে আসতেছি। রাখ ফোন রাখ। খাওয়া দাওয়া শেষ, আজকে ভাত রয়ে গেছে অনেক, কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে। ওই সান একটা কাহিনী, সেটা হয়েছে যখনই তাসনিম টয়লেটে যাবে, যখনই, তখন সে যে বলবে ভাই খুলো আমি টয়লেটে যাব। সিরিয়াস? তোর আগে মনে থাকে না সিরিয়াসের কথা? দুষ্টু, এরকম একটা দুষ্টু কার কার কাছে আছে বলবেন? এই দুষ্টুটা আমাকে একদম জ্বালায়। একটা জালি কিনতে হবে ভাত রাখার জন্য। আর এই যে থালা বাসন এখন না, পরে ধুবো, কারেন্ট নাই ওইখান, অন্ধকারের রাজ্য। আর ভর্তা এত মজা হয়েছে যে আমরা একদম ভর্তা চেটে পুটে শেষ করছি, মাছ কিন্তু সব খাওয়া হয় না। এই যে ভর্তা, এটা এখানে দিয়ে দি, এখানে একটা ছিল হলুদ, ওটা দিয়ে দিছি। আরেকটা থাক, এটা ময়লা হলে বোঝা যায় না, কিন্তু হলুদটা ময়লা হলে বোঝা যায়। কাপড় চাপড়গুলো মেলে দিই, আসরের আদান দিয়ে দিছে, এখনো রোদ আছে, ধুয়ে শুকাই রাখছি। বেশি হচ্ছে বিছানার চাদর। আর নাই, শেষ। এটাও ধুয়ে দিছিলাম, তো এটা ধুয়ে সাথে সাথে মেলে দিছিলাম যে শুকায় গেছে। বাইরে যে গরম আর যে রোদ, আল্লাহ। রোদ দেখে বোঝার উপায় নাই যে এখন 5টা বাজে, মনে হচ্ছে দুপুর 12টা বাজে, রোদের এত তেজ।
আর এইদিকে আমি ব্যালকনিতে এসে তো অবাক, দেখেন কি অবস্থা, কাণ্ড কারখানা তাইফের। আমি ভাবতেছি যে কি রে, এরা কারা। পরে এসে দেখলাম যে এগুলো তো তাইফার বাচ্চা কাচ্চা, কি সুন্দর করে সাজিয়ে রাখছে দেখেন। ঘরগুলাকেও সাজাইছে, তারপরে আরো যে খেলনা আছে সেগুলো এভাবে ভিতরে ভিতরে সাজিয়ে রাখছে। তাছাড়া ওয়ার্ড্রফে কিন্তু আরো এক ওয়ার্ড্রফ আছে, যতই খেলনা কিনি তার হয় না। তো আমাকে বলতেছে, আম্মু খুব ভালো করছো আমাকে এই জায়গাটা দিয়ে। আমার মেশিনের উপরে চলে আসছে তার খেলনা নিয়ে। তো যাই হোক, বাচ্চাদের কাণ্ড কারখানা দেখলে শুধু হাসিই পায়। এদিকে হচ্ছে আমি ধোয়া কাপড়গুলো মেলে দিচ্ছি, যে রোদ আছে তাতে শুকায় যাবে। আমার মনে ছিল না যে আমি কাপড় ধুয়ে দিচ্ছি, কারণ এগুলো শুকাই মেশিনের ভিতরে ছিল, বের করি নাই। আর বাহিরে কিন্তু অনেক কাপড় ছিল, সেগুলো তুলে রেখে তারপরে হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি। আমার মনে হয় না 1 ঘন্টা লাগবে শুকাতে, কারণ অলরেডি 80% মতো শুকায় গেছে মেশিনে, আর বাকি যেটা আছে এটা একটু হালকা রোদ লাগলে হয়ে যাবে। আর বেশিরভাগ কাপড় হচ্ছে আমি হাতে ধুইছি, শুধুমাত্র বিছানার চাদর আর বালিশের কভারগুলো হচ্ছে মেশিনে ধোয়া হয়েছে। ওই যে এখন নাকি কার্ড লাগাইছে, 1000 টাকা ঢুকাইছে, ওইটা কয়দিন যায় কি না এটা না দেখা পর্যন্ত আসলে জিনিস, মানে কারেন্টের যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো হচ্ছে হিসাব করে ব্যবহার করব। 1000 টাকা কয়দিন যায় আগে দেখি। তো যাই হোক, এটা হচ্ছে প্রায় 5:30 6টা, হ্যাঁ 6টার মতো বাজে, তখন ফিরে আসলাম। তাইফা বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, তো একটা ফল কেটে দিচ্ছি। আর দুপুরে আজকে খাবার টেবিলে যে কাণ্ড কারখানা করছে, কত পামপট্টি দিয়ে তাকে খাওয়াইতে হয় দেখছেন। মানে সে খাবে না তো খাবেই না। তো এই আনারটা হচ্ছে যা হয়েছে ভিতরে, আমি কেটে অবাক একদম, দেখেন হীরার মতো ঝকঝক করতেছে। যেখানে রক্তের মতো লাল টুকটুকে থাকবে, খেয়ে একটু রক্ত বানাবো, সেখানে হীরার মতো চকচক করতেছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। লাউ বুড়ো না হলে বেচে না, মানে লাউ বড় হলে দাম বেশি পাবে, সেটা বুড়ো হয়ে বাতি হয়ে যাক সমস্যা নাই। আর টাকার লোভে আনারগুলাকে অল্প বয়সে কেটে নিয়ে চলে আসছে। কয়দিন আমি কিনছিলাম, আতা কিনছিলাম, তো কাঁচা আতাকে ফরমালিন দিয়ে বিক্রি করছে, যে কারণে খেতে পারি নাই। এই হচ্ছে উল্টা পাল্টা অবস্থা। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, এডিট করার সময় দেখি এই অবস্থা, পরে আর ভিডিও করা হয় নাই। পরবর্তীতে তাসনিম আসার পরে চা খাইছিলাম, ঘুমিয়ে গেছি, এতটুকুই আর কি। আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।